ডিফারেন্ট একটা, ভালো করে বোঝা যাওয়ার জন্য আমি এটাকে এভাবে তুলে নিলাম। একে তুলে রাখবো নাকি রান্না হবে বুঝতে পারতেছি না, যেহেতু আল্লাহর নাম লেখা এখানে মনে হচ্ছে আমার পুরাটাই। বিটটাতে বড় বড় করে আলু দেওয়া হয়েছে, বড় করে টুকরে দিলাম, আলুর টুকরোগুলো আলু গলে যায়। আর আমি এই যে 3 দিন 4 দিন পর পরই কোরবানির মাংসটা রান্না করে ফেলছি, কারণ এগুলো রেখে দিলে ফ্রিজের মধ্যে বেশি দিন রাখাতে এমনিতেও ভালো না, মহরমের আগে খাওয়া শেষ করতে হবে। তারপরেও যত বেশি থাকবে তত বেশি হয়, এই জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলাই বেটার। আপনারা আপনাদের ফ্রিজে যদি মাংস থাকে বেশি দিন না রেখে খেয়ে ফেলবেন মাংসগুলো, তাড়াতাড়ি খেয়ে ফেলাটাই বেটার। এত সুন্দর করে কাটা হয়েছে মাংসটা, তো যে কাটছে সে তো আর দেখে কাটে নাই, কিন্তু দেখেন কাটাটা এত সুন্দর হয়েছে যে কোনো কিছুর মধ্যে লাগে নাই। আল্লাহর নিদর্শন। আর অল্প মশলা রান্না করা হয়েছে, যেহেতু কন্টিনিউ দিলাম। তুমি কখনো দেখছো এই কাজ? দেখছো? আরো আমিও দেখিনি কখনই, শুনিও নাই। তো আপনাকে আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন লাইকটা জ্বালিয়ে দিলাম, মনে থাকে না লাইকটা জ্বালানোর জন্য, এখন স্পষ্ট এসছে একেবারে। আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, আল্লাহর নাম। গরুর মাংসে আল্লাহর নাম লেখা, বিফে বিফ। বন্ধ করে ফেললাম কেন? মিনসার দেখো, আল্লাহু লেখা দেখে যাও। আমাদের এই যে বিফের মধ্যে আল্লাহু লেখা, ওই দেখো। বিফ তুমি খাও না? পুরি দিয়ে খাবে? এনে দিব? পুরি এনে দাও। ঠিক আছে, বন্ধ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।